দুর্গা, দুর্গা, দুর্গা। মামুনি, কি হয়েছে মামুনি? আসলে আমার চোখটা একটু লেগে গেছিল। তুমি কাল থেকে সারা রাত জেগে এখানে বসে আছো, আশ্চর্য। আপনি কেমন আছেন মামুনি? এখন পায়ে ব্যথাটা ঠিক আছে তো? অনেকটা কমেছে, আর সেটা তোমার জন্যে। আমি তোমাকে চিনতে পারিনি দুর্গা, ভুল বুঝেছি, তাই তোমায় কত বকেছি, কষ্ট দিয়েছি। আচ্ছা দুর্গা, কাল যখন তুমি আমার পায়ে ওই চুন হলুদটা লাগাচ্ছিলে, ওটা তো গরম ছিল, তোমার হাত পড়ে যায়নি? কষ্ট হয়নি? আমার অভ্যেস আছে মামুনি, আমার কোনো কষ্ট হয়নি। আমি জানি তোমার কষ্ট হয়েছে, তুমি বলছো না। আমার নিজের মেয়ে যেটা পারেনি। কিন্তু আমি তো আপনার মেয়ের মতোই, বলুন। তুমি আমার মেয়ের মতো নও দুর্গা, তুমি আমার মেয়ে। আমি বুঝতে পারিনি দুর্গা, তুমি আমার কত কাছের। মামুনি, আমার মা যদি এরকম সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা মুচকাতেন, তাহলে আমি তো এইভাবে সারা রাত ওনার সামনে বসে থাকতাম, বলুন। দুর্গা, মামুনি, আপনি উঠবেন না। আমি কানাই কাকাকে বলছি আপনার জন্য চা পাঠিয়ে দিতে। আমি ততক্ষণে পুজোটা সেরে ফেলি। দুর্গা, তোমার বাবার ফোন নাম্বারটা একবার দেবে আমায় এখনই? আমি একবার কথা বলবো তোমার বাবার সঙ্গে। মামুনি, এখনো তো দোকান খোলেনি, আমি পুজোটা করে নি, তারপর না এক ফোন করব। বলো না কিন্তু, হ্যাঁ? দামিনী রায়চৌধুরী বলছি। না 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 বন্ধু ওরকম করে না। না। তুমি তো ভালো ছেলে, এই দাঁতটা মেজে নাও, দাঁতটা মেজে নাও। আমি ভালো ছেলে নই, আমি একদম ভালো ছেলে নই। আমি বাড়ির ছেলে, আমি দাঁত মাজবো না, আমি খাবো না, আমি মুখ ধোবো না, কিচ্ছু করবো না। কেন? তুমি তো ভালো ছেলে, এখন দাঁতটা মেজে নাও। না, দুর্গা কোথায় আছে বলো? এখন আসেনি কেন? দুর্গামা এখন আসতে পারবে না। কেন? দুর্গামা পুজো করছে, পুজো সেরেই আসবে। দুর্গা তো সকালে পুজো করে, এত বেলা হয়ে গেছে, এখন আসেনি কেন? হ্যাঁ, কিন্তু কি হয়েছে জানো? মামুনি কাল রাত্রে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, তাই দুর্গামা সারা রাত জেগে মামুনির সেবা শুশ্রূষা করেছে, তাই পুজো করতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দুর্গা যখন আসবে তখনই আমি মুখ ধোবো। সে তো অনেক বেলা হয়ে যাবে, তো কখন তুমি চান করবে, কখন খাবে? হ্যাঁ, বললাম না, দুর্গা না আসলে আমি কিছুদিন মুখ ধোবো না। রূপম, কি হচ্ছে কি এটা? দুর্গা এখন আসবে না, তুই মুখ ধুয়ে নে। কেন আসবে না কেন? ও মামনিকে নিয়ে ভীষণ ব্যস্ত রূপম, সেই জন্য ও আসতে পারবে না। দেখো তো তেলি দিদি, দুর্গামা কেন যে এরকম করে, আমি যে কি ঝামেলায় পড়লাম। আমিও তো সেটা বুঝতে পারছি না কানাই, দেখ কেন দুর্গা যাকে। রূপম, রূপম তুই না ভালো ছেলে, তুই কেন কথা শুনছিস না? অনেক বেলা হয়ে গেছে, এবার দাঁতটা মেজে নে। আমিও এটাই ভাবছি যে কেন দুর্গা এরকম করছে। তুই কথা শুনবি কিন্তু কানাইদার, হ্যাঁ? এক্ষুনি দাঁত মেজে নিবি। আমি একটু ওদিকটা দেখে নি কি। শুনবে শুনবে, ও কথা শুনবে, ভালো ছেলে।
এই তো তিল্লি দিদি দুর্গামাকে আনতে চলে গিয়েছে। এইবার তুমি দাঁতটা মেজে নাও। দুর্গা আসুক, তারপরে দাঁত মাজবো। মা, মামনি খুব কষ্ট পাচ্ছেন, ওনার সব কষ্ট কমিয়ে দাও মা, ওনাকে ভালো করে দাও। দুর্গা, তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। দি ভাই, মায়ের পায়ের ফুল মামনির মাথায় ঠেকিয়ে দিয়ে আসে, তারপর তোমার সব কথা শুনবো। তুই কি শুরু করেছিস বলতো? সারাদিন মামনি মামনি করছিস, আর ওদিকে রূপম সকাল থেকে তোকে দেখতে না পেয়ে কি কাণ্ড করছে তুই জানিস? আমি কি করব বলো দি ভাই, মামনির যে কাল রাত থেকে খুব শরীর খারাপ। আমি যদি সারা রাত না থাকতাম, মামনি কি করতেন বলো? উনি তো বিছানা থেকে উঠতেই পারছেন না। দুর্গা, দেখ দুর্গা, তোকে আর কত করে আমি বোঝাবো বলতো? তুই এত বোকা কেন? তুই সব ভুলে গেলি? মা তোর ওপর যা যা অত্যাচার করেছে তুই সেগুলো সব ভুলে গেলি দুর্গা। না দি ভাই, তা নয়। মামনি আমাকে এতদিন ধরে শাসন করেছেন এই বাড়ির সব আদব কায়দা শেখানোর জন্য, আর সেই সব তোমার ভালোর জন্য বলো। আর তাছাড়া মামনি আমার গুরুজন হন, আমাকে শাসন করার সব অধিকার ওনার আছে। দুর্গা, আমি তোকে আবার বলছি, আমি এটা তোকে আগেও বলেছি, তুই কেন মনে রাখিস না বল? তুই সবাইকে বিশ্বাস করবি না, আর তুই তুই ভুল লোককে বিশ্বাস করছিস। তুই ভুল করছিস, কেন বুঝতে পারছিস না দুর্গা? তুই মাকে বিশ্বাস করিস না। দি ভাই, তুমি ভুল করছো। তুমি জানো মামনি আজকে আমাকে ওনার আরেক মেয়ে বলেছেন, যিনি আমাকে ওনার নিজের মেয়ে মনে করেন। আমি ওনার জন্য এইটুকু করতে পারি না? আমি আবার বলছি, তুই আমার কথা শুনলে ভালো করতিস। তুই তুই ভাই, তুমি ওকে গিয়ে একটু বোঝাও না যে আমি মামনির ঘর থেকে বেরিয়ে সবার আগে ওর সঙ্গেই দেখা করতে যাব। একটু বোঝাও না দি ভাই। মামনি যদি মা দুর্গার কাছে প্রার্থনা করতে পারতেন তাহলে তাড়াতাড়ি সেরে যেতেন, কিন্তু মামনি এ ঘরে আসবেন কি করে? এক কাজ করি, মা দুর্গাকেই মামনির কাছে নিয়ে যাই। মামনি, আমি আপনার কাছে মা দুর্গাকে নিয়ে এসেছি। মামনি, দেখবেন মা দুর্গার আশীর্বাদে আপনি ঠিক ভালো হয়ে যাবেন।